ঠিক আছে ম্যাডাম, আমি দেখেছি। আপনি যান। জি স্যার। নমস্কার। ঠিক আছে। জি আসসালামু আলাইকুম। তো চার কথা বলি না, আমি চা খাবো। এখন এমন একটা সিচুয়েশন, ব্রেক ইভেনে না আসা পর্যন্ত আমাদের 1 টাকা নিয়েও কিন্তু ভাবতে হবে। স্যার, এরকম চিন্তা করলে তো ম্যামের রুমের এসিটাও খুলে ফেলতে হবে। হোয়াট ডু ইউ মিন? আমার মনে হয় ম্যানেজার সাহেব চা খাইতে চাইতে আছে, এই জন্য এরকম বলছি। ওয়েট, আপনার জন্য চা অর্ডার করি। জি না ম্যাম, আমি চা খাওয়ার জন্য সে কথা বলিনি। আমি আসলে আপনাদেরকে বোঝাতে চেয়েছি, ইনভেস্টমেন্ট বন্ধ করে দিলে প্রফিট আসবে কোত্থেকে। ঠিক আছে, আমরা তাহলে মিটিংটা শুরু করি। জি ম্যাডাম। আমাদের আজকে এজেন্ডা ব্রেক ইভেন। আমরা কিভাবে ব্রেক ইভেনে যেতে পারি? ম্যাডাম, আলোচনার শুরুতেই আমি বলতে চাই, আমরা কিন্তু ব্রেক ইভেনের কাছাকাছি পৌঁছে গেছি। আমি আসার আগে কিন্তু কম ছিল। তার মানে আপনি বলতে চাচ্ছেন এই সাকসেস আপনার? সে কথা কিন্তু আমি একবারও বলিনি স্যার। ওকে ফাইন, তাহলে আপনি এই কথাটা এক্সপ্লেইন করুন যে আমি আসার আগে আরো কম ছিল। যে মার্কেটিং প্ল্যানের কারণে কোম্পানির প্রোডাক্ট সেল বেড়েছে, সেটা প্ল্যান করেছে ম্যাডাম। এখানে তো আপনার কোনো ভূমিকা ছিল না। আনফরচুনেটলি এখানে আপনি ছিলেন। স্যার, প্ল্যান করার চেয়ে কিন্তু প্ল্যান ইমপ্লিমেন্ট করাটা অনেক কঠিন। তার মানে আপনি এটাই বলতে চাচ্ছেন যে প্ল্যানটা আপনি করেছেন? স্যার, আপনি মানেন বা না মানেন, এটাই কিন্তু সত্যি। রাইট, আমি আপনার সাথে একমত। এবং নেক্সট প্ল্যানটাও কিন্তু আপনিই করবেন, যাতে আমাদের সামান্য যে ডেফিসিয়েন্সিটি আছে সেগুলো জানি পূরণ হয়ে যায়। ওকে ম্যাডাম। আপনি আসার পর আমার অফিসে যতখানি ডেভেলপমেন্ট হয়েছে সব আপনার ক্রেডিট। না না, সব ক্রেডিট আপনার ম্যাডাম। আপনি আরেকটু সিরিয়াস হন, আই থিঙ্ক আপনিই পারবেন, আর কেউ পারবে না। ম্যাডাম, আমি এমনিতেই অনেক সিরিয়াস, আপনার কথায় আরো সিরিয়াস হব। থ্যাংক ইউ সো মাচ। আপনি আমাকে নেক্সট প্ল্যানটা একদম ইমিডিয়েট দিবেন, হ্যাঁ? জি ম্যাডাম। তাহলে আজকের মিটিং শেষ, আপনি যাইতে পারেন। থ্যাংক ইউ ম্যাম। স্যার, আসসালামু আলাইকুম ম্যাম। দেখেছো বল কিভাবে নিজের কোর্টে নিয়ে নেয়? এই জন্যই তো মুই ওকে নেক্সট প্ল্যানের দায়িত্বটা দিলাম। আমি শিওর যে সে ফেল করবে। আচ্ছা শুনুন, অ্যাকাউন্টসের জলিল সাহেবকে ওনার পেছনে লাগিয়ে রাখতে হবে। আমি শুনেছি ব্যালেন্স শিটে বড় অঙ্কের একটা গোলমাল আছে। গোলমাল? কি গোলমাল? 50,000 টাকার ঘাপলা। কি বলতে আছো? ইয়েস, এবং আমার ধারণা অফিসের কারো না কারো পকেটে টাকা আছে। স্পেশালি আমি কিন্তু সন্দেহ করছি জীবন সাহেবকে। আরে না, তুমি জীবন সাহেবের পছন্দ করো না এজন্য এসব কথা বলতে আছো। আরে উনি এমন লোক না। এনিওয়েজ, এটা মুই দেখমন। ওকে, দ্যাটস বেটার।